জনবান্ধব বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণে নেওয়া সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বাধীনতার আগে পরে থেকে গণতন্ত্র বিরোধীরা সবাই একসাথেই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টির মধ্যেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে অর্থ সহায়তা তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী বলেন, ১৭ বছর দেশের মানুষের কল্যাণে অর্থ ব্যয় না করে পাচার করা হয়েছে। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। বর্তমান সরকারের নেয়া জনকল্যাণের বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান। দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে থাকে, আমরা জানি। সে ধীরে ধীরে তাদেরকে একটু ভালো অবস্থায় যাতে আনা যায় সেই জন্য আমরা ২ লক্ষ টাকা করে দিয়েছি। ১৫০ জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ।